পূর্ব ঘোষণা অনুযায়ী কোটা আন্দোলনে নিহতদের জন্য রাজু ভাস্কর্যের সামনে জানাজার কথা থাকলেও শেষ পর্যন্ত ভিসি চত্বরের সামনে গায়েবানা জানাজা করেন শিক্ষার্থীরা। তবে কফিন মিছিল করার সময় পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে পণ্ড হয়ে যায় কফিন মিছিল। পরে পুলিশ ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করলে বেশ কয়েকজন ছাত্র আহত হয়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এ সময় পুলিশের হামলার নিন্দা জানায় আন্দোলনকারীরা। আমরা শিক্ষার্থীরা আমরা কি এতটুকু কথা বলতে পারবো না? পুলিশ এখানে হল দিতেছে, পুলিশ এখানে তারা সাজোয়া যান নিয়ে এসেছে। যখন হচ্ছে কি হলের কোন শিক্ষক, কোন ভিসি, কোন প্রক্টর রাতের বেলা তার একটা স্টুডেন্ট বাঁচাইতে আসে নাই, কোন একটা শিক্ষক আসে নাই, তখন আজকে তারা কেন আসে? দমন পীড়ন দিয়ে একটা জাতি, একটা দেশের তরুণ প্রজন্মকে আটকে রাখা যায়, এই ক্ষোভ আপনি আটকে রাখতে পারবেন, এই রাগ এগুলোকে আটকে রাখতে পারবেন। বুধবার বিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু আবাসিক হল ছেড়েছেন শিক্ষার্থীরা। দিনভর ঢাবি ক্যাম্পাসে ছিল উত্তেজনা আর থমথমে পরিস্থিতি। আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও। সেখানে হল ত্যাগের ঘোষণার পর প্রভোস্টকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে নিহতদের স্মরণে বাইতুল মোকাররমের সামনে গায়েবানা জানাজা পড়ে বিএনপি। সেখানে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে সহিংস কোটা আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।